বসন্তকাল এসে গেছে তো বটেই, বসন্তকাল তো চলছে, এবার গ্রীষ্মকালে। এবার গ্রীষ্মকালের ছাদ বাগানের বা বাগানের যে একদম গন্ধে মমা করে যে ফুলগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে বেল এবং জুঁই, জেসমিন যেটাকে আমরা বলি। তাহলে এই ধরনের যে ফুলগুলো রয়েছে, বিশেষ করে বেল বা জেসমিন বা আপনার আরও যে সেন্টেড যে ফুলগুলো, এইরকম ধরনের ফুলগুলোকে এখনই যার বাগানে রয়েছে তাদেরকে কিভাবে রিপোর্ট করবেন, কি খাবার দেবেন, দিলে আপনার একদম পরিপূর্ণ ফুলে পরিণত হয়ে যাবে। জাস্ট কিভাবে রিপোর্ট করছি যা সেই বিষয়টা নিয়ে আজকের এই আলোচনা বেল ফুলের। নমস্কার, আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও। যে ভিডিওয়ে আজকের বেল ফুল বা জেসমিন ফুল, বেল ফুল এবং জেসমিন ফুল দুটোই কিন্তু আলাদা, দু রকমের। পাতা কিন্তু একই রকম দেখতে, কিন্তু ফুল কিন্তু দু রকমের, দুটোর সেন্ট কিন্তু আবার দু রকমের। এই যে ফুলগুলো, পাতা একই রকম, ডাঁটি একরকম, গাছ একই রকম দেখতে সবই, কিন্তু এই নয় যে তারা কিন্তু জিনিসটা কিন্তু এক, এটা কিন্তু ভুলে যাবেন না। তো আমার যে গাছটা রয়েছে সেই গাছটা দেখুন একদম টোটালি এই ধরনের, এই উঠে গেল ঝপ করে, কারণ আমি 2-3 দিন একটু জল ছাড়া করে রেখেছি। শুকনো অবস্থায় একটু থাকলে সুন্দরভাবে এটাকে রিপোর্ট করার ক্ষেত্রে সুবিধা হয়। এবার এর প্রাথমিক কাজ বলতে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে দুটো কাজ। একটা হচ্ছে মাটি প্রস্তুত, আর একটা হচ্ছে আমাদের এটাকে সুন্দর করে কাটাই ছাটাই করে এটাকে আবার রিপোর্ট করতে হবে। তাহলে এইবার যেগুলো এই ডালগুলো মারা গেছে, এই ধরনের শুকনো ডালগুলোকে, অবাঞ্ছিত ডালগুলোকে সুন্দর করে ছাঁটাই করে দিন। এই ছাঁটাই করে আপনার এগুলোকে রিপোর্ট করতে হবে। এটাকে এরকমভাবে ছাঁটাই করে নিন সুন্দর করে। তাহলে দেখুন এবার এবার লুকটা কেমন এসছে। জাস্ট এই রকম কাটাই ছাঁটাই করে দেখুন, পুরো একদম শিকড়ে পরিপূর্ণ হয়ে গেছিলো, সব কেটে বাতিল করে দিলাম, দিয়ে এই রূপটাই এসছে। এইবার নতুন যে মাটি, এই মাটির সাথে আপনি কি কি মিশাবেন। আপনার ধরুন যদি টাটকা মাটি তৈরি করেন, তাহলে তার সাথে আপনি সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, গোবর কম্পোস্ট, এই ধরনের খাবার দিয়ে মিক্সার করে আপনি বসাতে যাচ্ছেন, কিন্তু ভুল করবেন। যে খাবারগুলোর মিক্সারের খাবারের যে উপাদানগুলো রয়েছে, ধরুন হাড় গুঁড়ো, শিং চাচা, সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল বা লেদার মিল বা জিয়ার দানা, যাই হোক না কেন, এগুলো একসাথে যখনই মেশানো হয় এর একটা প্রচণ্ড একটা হিট ফর্ম করে, এটা জানেন। তাহলে সেটাকে এই সাথে মিশিয়ে দিয়ে 1 চামচ দিন, আর 2 চামচ দিন, আর 4 চামচ দিন, যেই জল দেবেন, মাটি দেবেন, জল পড়বে, সেই সাথে সাথে দেখবেন ওর মধ্যে একটা হিট তৈরি হয়ে গেছে। ফলে এই যে শিকড়গুলো কাটা পড়লো, আর এই শিকড়গুলো কিন্তু আপনার সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, নতুন রুট আর ছাড়া বন্ধ হয়ে যাবে। তাই কি করতে হবে, যে মাটিটাকে আপনি বসাবেন, সেই মাটিটাকে আগে থেকে যদি প্রস্তুত করা থাকে খুবই ভালো, যে সব রকম মিশিয়ে প্রস্তুত করে রেখে দিয়েছেন। যদি না থাকে তাহলে কি করবেন, আপনার ইমিডিয়েট এই মাটি নিলেন, গার্ডেন সয়েল নিলেন, সেই সাথে আপনার কাউডাং বা ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট 50-50 নিয়ে নিন। আর মিক্সার খাবার আপনার বাড়িতে তৈরি রয়েছে, তো সেই মিক্সার খাবার আপনি 100 গ্রাম মতো বা 50 গ্রাম টব অনুপাতে ওর সাথে নিয়ে নিন। 2 মুঠ, ধরে নিন 2 মুঠেই নিলাম, এরকমভাবে 2 মুঠ আপনি মিশিয়ে দিলেন। তাহলে এই 2 মুঠ এর সাথে এটাকে মিশিয়ে দিলেন, এই হয়ে গেল। যদি আপনার এরকম না থাকে তৈরি করা, তাহলে কারেন্টটা দিতে হবে, অর্থাৎ সদ্য জিনিস দিয়ে মিক্সার করতে হবে। তাহলে মিক্সার করতে গেলে গাছ বসাবেন না, মিক্সারটাকে মাটির সাথে মিশিয়ে 2-3টে দিন রেখে দিন। রেখে দেওয়ার পরে মাটিটাকে নাড়াচাড়া করে ওর মধ্যে যে হিটটা তৈরি হলো, যে গ্যাসটা ফর্ম করলো, গ্যাসটাকে বের করে দিন। বের করে দেওয়ার পরে এইবার সেই মাটিটা দিয়ে গাছটাকে রোপণ করুন, তাহলে গাছটা কিন্তু সুন্দর হবে। তাহলে এই সময় পর্যন্ত কি করবেন, এই সময় পর্যন্ত এই রকম কাটাছাড়া করার পর এরকম একটা ফাঙ্গিসাইড জলের মধ্যে একটুখানি, একটা দিন একটুখানি ভিজিয়ে রেখে দিন।
একটা দিন ভিজিয়ে রাখার পর তুলে রেখে দিন, গাছটা কিন্তু নষ্ট হবে না। এইবার এইটাকে সুন্দর করে যখন ভিজে গেল, রুটটা ফাঙ্গিসাইডে আপনার প্রোটেক্টেড হয়ে গেল, এইবার এই জায়গার মাটিটাকেও রেডি হয়ে গেল। এবার আপনি বসিয়ে দেন। আপনি কি করে বসাচ্ছেন, পটিংটা কিভাবে করবেন, ড্রেনেজ ব্যবস্থাটাকে, ওয়েল ড্রেনেজ যেটাকে বলি, সেটাকে সুন্দর করতে হবে। কীভাবে করতে হবে সবাই জানেন, কিন্তু তার মধ্যে আরেকবার রিপিট করছি যারা নতুন আছেন জানার জন্যে। এই ধরনের একটা 10 ইঞ্চি পট নিয়েছেন, 10 ইঞ্চির পটের নিচে যে হোলটা রয়েছে, ছিদ্রটা রয়েছে, সেখানে একটা খোলামকুচি দিয়ে দিলেন, দিয়ে তার উপরে কিছু আপনার সিন্ডার দানা বা নুড়ি, ছোটো নুড়ি দিয়ে দিন, দিয়ে ওপরে একটা এরকম ছোট্ট একটা আস্তরণ ফেলে দিন। এই যে গাঁটটা দেওয়া হলো, এই গাঁটটা, এই যে মাটিটাকে, সয়েলটাকে আমরা দেবো, মিডিয়াটাকে, এইটার সাথে ওর সাথে কোনো সম্পর্ক থাকলো না, একটা গ্যাপ থেকে গেল, যার ফলে জলটাকে পড়লে আপনার ড্রেনেজ হতে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। জলটা পাস হয়ে গেল, এই বর্ষার, অজোর বর্ষা 2 দিন 4 দিন ধরে টানা বর্ষায় আপনার গাছের কোনো ক্ষতি হবে না, জল জমে থাকলো না টব ভর্তি হয়ে। তাহলে এইগুলোকে করার জন্যেই আপনার এই ব্যবস্থা। এবার আপনি যে মাটিটাকে প্রস্তুত করেছেন, সেই মাটিটায় আপনার মধ্যে ভার্মি কম্পোস্ট আমি বললাম 50-50 মিশিয়ে নিন। আর এটা, এই যে মিক্সার খাবার, এটাকে যেমন 2 মুঠ বা 3 মুঠ আপনি নিয়ে নিলেন, সুন্দর করে মাটিটাকে নাড়াচাড়া করে নিলেন। এই মিক্সার করা হয়ে গেল, অর্থাৎ আমার এটা, এই মিক্সার খাবারটা তৈরি করা রয়েছে বেশ কয়েক মাস ধরে। তাহলে এই মিক্সার খাবারটা যখন তৈরি করা রয়েছে, আর কোনো অসুবিধা কিছু নেই, এর মধ্যে হিট ফর্ম করার কোনো জায়গা কিছু নেই। এইবার এই মাটিটিকে আমি যা বসাবো তাতেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে। আবার বস্তায় কিন্তু তৈরি করা মাটি কিন্তু ওখানে রয়েছে, সে মাটিটা দিয়েও আমি বসাতে পারি। কিন্তু এই মাটিটা যেহেতু ভালো রয়েছে, তাই এই মাটিটাকে একটু ঝাড়াই পড়াই করে নিয়ে এবার এই গাছটাকে এখানে রোপণ করে দিলাম। এই রোপণ করার জন্যে দেখুন মাটিটা কতটা দিলাম, এই সবে মাটি দিয়ে দিলাম অল্প কিছু, দেওয়ার পরে সাফ জলে বা ফাঙ্গিসাইড জলে ভিজানো গাছটাকে এবার এখানে রোপণ করে দেবো। ব্যাস, এই যে রোপণ করে দিলাম, এর সাথে একটুখানি আপনার মাটি দেওয়ার পর, উপরের একটা লেয়ার দেওয়ার পরে 1 চামচ পরিমাণ বা হাফ চামচ পরিমাণ আপনার এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটটাকে কেন দিতে বলছি, গাছটাকে যেমন দ্রুত বৃদ্ধি করার জন্য যেমন একটা কাজ করবে, আবার গাছের যে এই কাটাই ছাড়াই করা হলো, একটা ট্রেস পড়লো, একটা ধাক্কা খেলো, গাছটাকে শক লাগলো, এই শকটাকে থেকে রক্ষা করবে আপনার এই ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে গাছের কিন্তু আর ট্রেস পড়ার জায়গাটা কিন্তু থাকছে না। এইবার মাটির সাথে সুন্দর করে এটাকে মিশিয়ে দিয়ে আপনার যতটা মাটি দেওয়ার সেই জায়গাটাকে ফিল আপ করে দিন। আপনার ফিল আপ হয়ে গেল, ব্যাস, আপনার এই যে সুন্দর ফিল আপ হয়ে গেল। এবার কি করবেন, এবার নিশ্চয়ই জল দেবেন, একদম ঠিক তাই, একদম পরিপূর্ণভাবে বাইরে রেখে পরিপূর্ণ জল দিয়ে দিন। যত সময় পর্যন্ত জলটা নিচে দিয়ে পাস না হচ্ছে, তত সময় পর্যন্ত জলটাকে ভর্তি করে দিয়ে দিন। এইবার জলটাকে ভর্তি করে দেওয়া হয়ে গেল, জলটাকে পাস করা হয়ে গেল। এইবার একটু শেডের জায়গায় 2 থেকে 3টে দিন একটু রেখে দিন, সুন্দর করে রেখে দেওয়ার পরে 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন, 6 দিন, 7 দিনের দিন আপনার একটু হিউমিক অ্যাসিড জলে গুলে আপনার হাফ মগ, এইরকম 10 ইঞ্চি পটের ক্ষেত্রে হাফ চামচ হিউমিক অ্যাসিড জলে গুলে হাফ টব মানে মগ বা হাফ লিটার, পাত্র নেই এখানে, যাই হোক, হাফ মগ জল আপনি এতে দিয়ে দিন, হিউমিক অ্যাসিড জল। তাহলে এই হিউমিক অ্যাসিডের জলটা পাওয়ার পর যে নতুন রুটগুলো বেরিয়ে আসছিল, এর মধ্যে যে খাবারগুলো রয়েছে দ্রুত হারে রুটগুলোকে স্প্রেড করবে এবং গাছ সহজে নিতে পারবে এবং ঝলমলে রূপ তৈরি হয়ে যাবে। এবং দেখবেন প্রত্যেকটা শাখার থেকে নতুন নতুন করে ব্রাঞ্চ বার হতে শুরু করে দিয়েছে। ঠিক তার 10 দিন পরে আপনার খোল পচানো জল রয়েছে, সর্ষে খোল ভিজানো জল, হালকা করে, একেবারে হালকা করে আপনার একদিন আপনি প্রয়োগ করুন, আবার 15 দিন 20 দিন পরে আরেকবার প্রয়োগ করুন। দেখবেন আপনার গাছ সুন্দর পর্বে একদম ঝোপালো হয়ে যাচ্ছে, বেল ফুলে আপনার পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই দেখুন জেসমিনের ডাল আমি কেটে
এর সবে হিউমিক অ্যাসিড অর্থাৎ 3 থেকে 4 দিন হলো হিউমিক অ্যাসিড প্রয়োগ করেছি। আপনার এটা কেটে দেখালাম, এটাকে পরিষ্কার করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এবং এই জেসমিন, এ দুটো বেল এবং এটা হচ্ছে জেসমিন। দেখুন যে কথাটা বললাম, এই হিউমিক অ্যাসিডে জল দিয়েছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কালো একটা ভাব রয়েছে মাটির উপরটায়, আর কী হারে ব্রাঞ্চ বেরোচ্ছে, শ্যুট বেরিয়ে আসছে। দেখুন প্রত্যেকটা থেকে সুন্দর সুন্দর শ্যুট কিন্তু বেরিয়ে আসছে। তাহলে এইরকমভাবেই কিন্তু আপনার গাছ, বেলফুল গাছ বা বেলি ফুল গাছ বা জেসমিন গাছ আপনি সুন্দরভাবে পরিচর্যা করবেন এবং আপনার গরমকালের আকাঙ্ক্ষিত বাগান অর্থাৎ ছাদ বাগান একদম গন্ধে মম করবে সন্ধ্যাবেলা। এছাড়া আর কিচ্ছুই নেই বেলফুল গাছের পরিচর্যার সহজ ছোট্ট টিপস এইভাবে ফলো করুন এবং আপনার বাগানটাকে বেলফুল, জেসমিন ফুলে, হাসনুহানা ফুলে একদম পরিপূর্ণ করে তুলুন। আর বিশেষ কিচ্ছু নয়, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা হ্যাঁ, আর যারা দেখলেন একটা লাইক শেয়ার অন্তত করুন, তাহলে খুব ভালো লাগবে। আর নতুন যারা দেখেছেন তারা পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপে দিন। আপনার ফোনেই আগেই কিন্তু আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন নতুন কিছু কি আপনাকে আপগ্রেড করে দিলাম। এখানে শেষ করছি। সবুজের সাথে থাকুন, ভালো থাকুন।